মাধ্যমিক 2026 বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব বেঙ্গলি লং কোশ্চেন সাজেশন 2026 বা বাংলার বড় প্রশ্ন বা রচনাধর্মী প্রশ্ন সাজেশন 2026। আজকে ক্লাসে আমি বাংলার প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ রচনাধর্মী কোশ্চেন মোট 50টি আলোচনা করে দেব। এই সমস্ত প্রশ্নগুলির মধ্য থেকেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের 2026-এর ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত লং কোশ্চেন বা রচনাধর্মী প্রশ্নগুলি তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তাই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রেখো তোমরা সবাই। এর আগের ক্লাসগুলিতে বাংলার এমসিকিউ, এসএকিউ এছাড়া বাংলা ব্যাকরণের এমসিকিউ কোশ্চেন সাজেশন দিয়ে দিয়েছি। তোমরা যারা ওই সমস্ত ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখে আসবে। এবং বাংলার কোনি, প্রবন্ধ রচনা, প্রতিবেদন রচনা এবং সংলাপ রচনা সাজেশন আমি দিয়ে দিয়েছি। তোমরা যারা ওই সমস্ত ক্লাসগুলি দেখোনি, এই ভিডিওটির কমেন্টে এবং ডেসক্রিপশনে লিঙ্কগুলি দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। কারণ ওই সমস্ত সাজেশনগুলির মধ্যে থেকেই তোমরা মাধ্যমিক 2026-এর সমস্ত কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে। এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো। প্রথম অধ্যায় জ্ঞান চক্ষু, রচনাধর্মী প্রশ্ন মান 5। 1 নম্বর, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। ইনভার্ট কমা, কার কোন গল্প কোথায় ছাপা হয়েছিল, তার আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি। 2, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। ইনভার্ট কমা, কোন দিন তপনের এমন মনে হয়েছিল। একই সঙ্গে তপনের এমন মনে হওয়ার কারণ কি ছিল। 3, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। ইনভার্ট কমা, তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। 4, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। ইনভার্ট কমা, কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে, সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল, জ্ঞানচক্ষু গল্প অনুসরণে বুঝিয়ে দাও। এই জ্ঞানচক্ষু অধ্যায় থেকে যে 4টি রচনাধর্মী কোশ্চেনগুলি দিলাম, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। আমি তোমাদের নম্বর ডিভিশনটা আলোচনা করে দিচ্ছি না, কিন্তু প্রত্যেকটি কোশ্চেনের পাশে নম্বর ডিভিশন দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই নম্বর ডিভিশন ফলো করে উত্তরগুলি লিখবে। এবার চলে পরবর্তী অধ্যায় অসুখী একজন। 5 নম্বর, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে এলো কাঠ কয়লা। ইনভার্ট কমা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিস্থিতি কিভাবে হলো তা বর্ণনা করো। 6, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। ইনভার্ট কমা, কে ওই মেয়ে, তার মৃত্যু হলো না, এ কথা বলার কারণ কি। একই সঙ্গে শিশু আর বাড়িরা কি কারণে খুন হলো। 7, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। ইনভার্ট কমা, এর মাধ্যমে বক্তার কোন বক্তব্য প্রকাশ পেয়েছে তা লেখো। এবার চলেছে পরবর্তী অধ্যায় আয় আরো বেঁধে বেঁধে থাকি। 8 নম্বর, আমরা ভিখারি 12 মাস। আমরা বলতে কারা। একই সঙ্গে ভিখারি শব্দ বলে কবি কি বোঝাতে চেয়েছেন, অথবা আমরা ভিখারি 12 মাস কেন এ কথা বলা হয়েছে। 9, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। ইনভার্ট কমা, কি কারণে শিশুদের এরকম অবস্থা, বিষয়টি স্পষ্ট করো। 10, আমরাও এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি। ইনভার্ট কমা, এমনটা মনে হচ্ছে কেন। 11, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। এবার চলেছে পরবর্তী অধ্যায় আফ্রিকা। 12, এলো মানুষ ধরার দল। ইনভার্ট কমা, কোথায় এলো মানুষ ধরার দল, এসে কি করেছিল। 13, সেই হোক সভ্যতার শেষ পূর্ণবাণী। ইনভার্ট কমা, কোন প্রসঙ্গে এই উক্তি, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 14, হায় ছায়াবিদ্যা, ছায়াবিদ্যা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। আয় আরো বেঁধে থাকে এই অধ্যায় থেকে যে সমস্ত 5 নম্বরের কোশ্চেনগুলি দিলাম, এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। এবার চলেছে পরবর্তী অধ্যায় হারিয়ে যাওয়া কালিকলম। 15, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। ইনভার্ট কমা, লেখালেখি ব্যাপারটিকে একটা ছোটখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন বুঝিয়ে লেখো। 16, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। ইনভার্ট কমা, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন, অথবা লেখক বর্ণিত কালি তৈরির পদ্ধতিটি বুঝিয়ে দাও। 17, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এ বিষয়ে লেখকের মতামত কি। 18, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত, একই সঙ্গে নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে এবং ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস সম্পর্কে লেখো। 19, হারিয়ে যাওয়া কালিকলম এ লেখক লিপি কুশলতা বা লিপি কুশলী সম্পর্কে যে তথ্য বা ঘটনা বিবৃতি করেছেন তা সংক্ষেপে লেখো। 20, তাই কেটে কাগজের মতো সাইজ করে দিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। ইনভার্ট কমা, কিসের হোম টাস্ক করা হতো, হোম টাস্ক করার সম্পূর্ণ বিবরণ দাও। হারিয়ে যাওয়া কালিকলম এই প্রবন্ধ থেকে যে সমস্ত লং কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। এবার চলে আসো পরবর্তী অধ্যায় বহুরূপী। 21, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। ইনভার্ট কমা, হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা সংক্ষেপে তা গল্প অনুসারে লেখো। 22, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বক্তা
কোন প্রসঙ্গে কথা বলেছেন? উক্তিটির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। 23 জগদীশ বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। 24 অদিষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, ইনভার্ট কমা, হরিদা কি ভুল করেছিলেন? অদিষ্ট ক্ষমা না করার পরিণাম কি? 25 বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, ইনভার্ট কমা, এই সন্ধ্যার পরিচয় দাও। একই সঙ্গে সেই দিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। তোমাদের আজকে ক্লাসটি কেমন লাগছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই। এবার চলে আসো পরবর্তী অধ্যায় অভিষেক। 26 অভিষেক করিলা কুমারে, ইনভার্ট কমা, কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র বিশ্লেষণ করো। 27 নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, ইনভার্ট কমা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। এবার চলেছে পরবর্তী অধ্যায় নাটক সিরাজুদ্দৌলা। 28 মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, ইনভার্ট কমা, কে কাকে পত্র লিখেছিলেন, এই পত্রে কি লেখা ছিল। 29 সিরাজুদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজুদ্দৌলার চরিত্র বিশ্লেষণ করো বা আলোচনা করো। 30 আমরা নবাবের নিমক বিঠাই খাই না, একথা তাদের মনে রাখা উচিত, ইনভার্ট কমা, নিমক খাওয়া তাৎপর্য কি? একই সঙ্গে উক্তিটি থেকে বক্তার চরিত্রের কোন পরিচয় পাওয়া যায়। 31 কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলা হয়েছে, একথা বলার কারণ কি? 32 বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানদের নয়, মিলিত হিন্দু মুসলমানদের মাতৃভূমি গুলবাক এই বাংলায়, ইনভার্ট কমা, কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার যে চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। 33 বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, ইনভার্ট কমা, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য তার এই আবেদন। এবার চলেছে পরবর্তী অধ্যায় পলয়োল্লাস। 34 তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন করো। 35 ধ্বংস দেখে ভয় কেন তোর, ইনভার্ট কমা, কবি কাদের কথা বলেছেন? ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভয় কোথায়? 36 তোরা সব জয়ধ্বনি কর, কবির কথা বলার কারণ সংক্ষেপে আলোচনা করো। এবার চলেছে পরবর্তী অধ্যায় পথের দাবি। 37 বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সোলানাই বোঝায় আছে, ইনভার্ট কমা, বাবুটিকে তার স্বাস্থ্য শখের পরিচয় দাও। 38 পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল, ইনভার্ট কমা, পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হয়। 39 পথের দাবি উপন্যাসের যে অংশ তোমাদের পাঠ্য তা অনুসারে অপূর্ব চরিত্রটি আলোচনা করো। এবার চলে আসো পরবর্তী অধ্যায় সিন্ধু তীরে। 40 দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, ইনভার্ট কমা, বালা শব্দের অর্থ কি, তার বিস্মিত হওয়ার কারণ কি? একই সঙ্গে তাকে দেখে বক্তার কি মনে হয়েছিল। 41 পঞ্চকন্যা পাইলা চেতন, ইনভার্ট কমা, পঞ্চকন্যার পরিচয় দাও। একই সঙ্গে পঞ্চকন্যা কিভাবে চেতন ফিরে পেল তা নিজের ভাষায় লেখো। এবার চলে আসো পরবর্তী অধ্যায় অদল বদল। 42 ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কে কাকে শিখিয়েছে? একই সঙ্গে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে। 43 অমৃত সত্যি তার মা বাবাকে খুব জ্বালিয়েছিল, ইনভার্ট কমা, অমৃত কিভাবে মা বাবাকে জ্বালাতন করেছিল? একই সঙ্গে অবশেষে অমৃতের মা কি করেছিলেন? এবার চলছে পরবর্তী প্রবন্ধ বাংলা ভাষা বিজ্ঞান। 44 বাংলা ভাষা বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো, অথবা বাংলা ভাষা বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে, লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন। 45 বাংলা ভাষা বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। 46 বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে, এই বাধা দূর করতে লেখক কি পরামর্শ দিয়েছিলেন তা আলোচনা করো। 47 কিন্তু বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো, ইনভার্ট কমা, কি কম থাকার কথা বলা হয়েছে সেই বিষয়গুলিকে পরিস্ফুট করো। বাংলা ভাষা বিজ্ঞান এই প্রবন্ধ থেকে যে সমস্ত কোশ্চেনগুলি আলোচনা করলাম এই সমস্ত কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে রাখবে, এদের মধ্যে থেকে অবশ্যই তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার চলছে পরবর্তী অধ্যায় অস্ত্রের বিরুদ্ধে গান। 48 অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, কার উদ্দেশ্যে এই আবেদনটির তাৎপর্য বুঝিয়ে দাও। 49 অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। এবার চলে আসে পরবর্তী অধ্যায় বা শেষ অধ্যায় নদীর বিদ্রোহ। 50 নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, ইনভার্ট কমা, কার পাগলামির কথা বলা হয়েছে তার পাগলামির পরিচয় দাও। 51 নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের যে অকৃত্রিম ভালোবাসার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। আজকের ক্লাসে বাংলার প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ রচনাধর্মী কোশ্চেন বা 5 নম্বরের প্রশ্নগুলি আলোচনা করে দিলাম। এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের 2026-এর
ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত লং কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর ক্লাস যদি ভালো লেগে থাকে আমাদের এই শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।